ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما صدق الله مولانا العظيم। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদের কোনো ইস্তেহকাক ছাড়া ওয়ারিসিনে আম্বিয়া নাইবিনে আম্বিয়ার এই মুবারক কাফেলায় নামে মাত্র হলেও কবুল করছেন, আলহামদুলিল্লাহ। দুই, যে আল্লাহ নামে হলেও ওয়ারিসিনে আম্বিয়ার কাফেলাতে কবুল করছেন, ওই আল্লাহর দয়াতে আশা এবং দোয়া আল্লাহ যেন আমাদেরকে কামেও ওয়ারিসিনে আম্বিয়া হিসেবে কবুল করেন। উলামায়ে কেরামের এই মাজমা কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু এ পর্যন্ত আমি কখনো উলামায়ে কেরামের মাজমাতে কথা আমার বলা হয় নাই, কথা বলার হিম্মত হয় নাই। মুরব্বিয়ানে কেরাম ওনারা আসেন, ওনারা কথা বলেন। বাকি এবার মশওয়ারাতে বলা হলো, যেহেতু কাজ সম্পর্কে কিছু তাকাজা পেশ করার, এই জন্য তাকাজা জিম্মাদারির কারণে একটু সরাসরি বললে ভালো হয়। তো তাকাজা গুলোই মূলত সামনে পেশ করার উদ্দেশ্যে আমার এখানে বসা। এখানে অনেক আছেন যারা আমার বয়সে, আমার উস্তাদদের বয়সের, আমার উস্তাদদের উস্তাদদের বয়সের। তাদের সামনে আমার এইভাবে বসা এবং কথা বলা আমার জন্য বড় বিব্রতকর। শুধুমাত্র জিম্মাদারির আদায়ের কারণ নিসবতকে সামনে রেখে আমি কয়েকটা কথা আরজ করব। ভালো হতো যদি হযরত শেষে কথা বলতেন আর দোয়া করতেন। উনি বয়স দেখতে যত, তার থেকে ওনার বয়স বেশি। উনি আমাদের অনেক দাড়ি পাকা মুরব্বীদেরও উস্তাদ। আব্দুল হাফিজ মাক্কি রহমতুল্লাহ আলাইহির আজাল্লাই খুলাফাদের মধ্যে উনি আমাদের মাদ্রাসার শুরারও মুরব্বী এবং পুরা খুলনা বিভাগের সমস্ত উলামায়ে কেরাম এখন মিলেমিশে কাজ করেন। পুরা খুলনা বিভাগের সমস্ত উলামায়ে কেরাম ওনাকেই নিজেদের মুরব্বী হিসেবে মাথায় রাখছেন। তো ওনাকে পেয়ে আমি বেশি খুশি এবং ওনার দোয়া, এটাই ছিল আমার আজকের বড় আশা। বাকি হাত উঠায় শেষে দোয়া না করলেও আমাদের কাজের জন্য যে দোয়াগুলো করছেন, ওনার সুনজর হিসেবে যে কথাগুলো বলছেন, বাস্তব না হলেও ওনার সুধারণা ছিল। আল্লাহ ওনার ওই দোয়া এবং সুধারণা আমার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করেন। যেহেতু সময় অনেক না, কোনো ভূমিকা ছাড়াই আমি মূলত কিছু তাকাজার কথা সামনে আনতে চাই। আর তাকাজার আগে আমি আমার মুরব্বীদের কিছু কথা, যেটা মনে হয় আমাদের জন্য উপকারে আসতে পারে, আমার নিজের কোনো কথা না, আমার আকাবির, আমার মুরব্বীদের কিছু কথা আপনাদের সামনে তাকরারে যেমন শোনানো হয়, মুযাকারাতে যেমন বলা হয়, তো ওই তাকরার শোনানোর মতন বা তালিব ইলম তার উস্তাদের কাছে শোনায়, ওই সবক শোনানোর মতন কিছু কথা আমি আরজ করব। এক নম্বর, আমার হযরত ওয়ালা হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি অনেক দামি একটা কথা আহলে ইলমকে স্মরণ করাইতেন।
যে দেখো তুমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলে আলিফ বাও পড়তে পারতে না, কিন্তু 10 বছরের মাথায় আলহামদুলিল্লাহ বুখারী পড়ার যোগ্য হয়ে গেছে। কেন? তুমি তোমার পড়ার ধারা ধরে রাখছিলে। কিন্তু আশ্চর্য, যে যে স্তরের ইস্তেদাদ যোগ্যতা নিয়ে দাওরা থেকে ফারেগ হয়, পরবর্তীতে 10 বছর না 20 বছর পরেও দেখা যায় একই স্থানে পড়ে আছে বা 19-20 স্তরের ব্যবধানে আগাইছে। উচিত তো ছিল 10 বছরের আগে আলিফ পড়তে পারতো না, 10 বছরের পরে বুখারী পড়ার যোগ্য। তো ফারাগাতের পরে যদি এত দুর্বল যে তালিমুল ইসলাম পড়াইতেও তার কষ্ট, 10 বছরের পরে সে বুখারী পড়ানোর যোগ্য হবে। কিন্তু হয় না কেন? তার হযরতের কারণ হলো পড়ার কারণে ইলম আসে, পড়ানোর কারণে ইলম আসে না। এই কথাই আমাদের মুরব্বী একটু আগে ওনার কথার শুরু বলছিলেন, ওনার আব্বাজানের কথা, যে আমার আব্বাজানকে কেউ জিগাইলে পরিচয় বলতেন আমি একজন তালিবুল ইলম। তো আমরা যে আলিম, আমরা ফারিগ হয়েছি, এই শব্দটাই আমাদের সর্বনাশ করে দিয়েছে। যে কোনো লাইনের তারাক্কির জন্য তলব থাকা জরুরি, আর তলব যার মধ্যে তাকেই তো তালিব বলে। ফারাগাতের পরেও, রসমি ফারাগাতের পরেও যদি ইলমের তলব থাকে সে তালিবুল ইলম, আখলাকের তলব থাকে তালিবুল আখলাক, সুলুক ও ইহসানের তলব থাকে, ইসলাহে নফসের তলব থাকে, তখন সে তালিবুস সুলুক, তালিবুত তাজকিয়া। আমরা তো আমাদের পুরা জিন্দেগি তালিবে ইলম, এই ইলমের মধ্যে এই সবগুলো আছে, কারণ এটা অন্য কোনো ইলম না, আলিফ লাম ওয়ালা ইলম, মাহুদ ইলম, আসমানি ইলম, নবীওয়ালা ইলম। যে ইলমের মধ্যে দাওয়াত আছে, যে ইলমের মধ্যে সুলুক আছে, যে ইলমের মধ্যে আমল আছে, তাকওয়া আছে, ইখলাস আছে, সুন্নাত আছে, সব কিছুর মাজমুয়া এই মাহুদ ইলম। তো তালিবুল ইলম আলিফ লাম, এটা এবারে মুজাফিলাই বলেন, আলিফ লাম আহাদি বলেন, মাহুদ ইলমের আমরা তালিব। যখন তালিব ইলম তার ছাত্র জমানায় ইলমের তারাক্কি, আমলের তারাক্কি, কিন্তু ফারাগাতের পরে আমার না ইলমের তারাক্কি, না আমলের তারাক্কি, না তাকওয়া আখলাকের তারাক্কি, কারণ আমি তো ফারেক। তো হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহির এই কথা আমি সর্বপ্রথম আমি নিজেকেও শোনাইতেছি এবং সাথীদেরকে স্মরণ করার জন্য অনুরোধ করতেছি। এই কথা স্মরণ করানোর উদ্দেশ্য আমার, যে নিজেকে যে লাইনে তালিব মনে করবে, তালিবুল ইলম মনে করবে, আল্লাহ তাকে সেই লাইনের তারাক্কি দান করবেন। আর যে নিজেকে ইলমের এই সব লাইনের মাজমুয়া, আসমানি ইলম, ইলমে নববী, এই পুরার মাজমুয়া ইলমের তালিব মনে করবে, আল্লাহ তাকে ইলমের হর লাইনের তারাক্কি দান করবেন। তাকে ইলমের তারাক্কিও দিবেন, তাকওয়ার তারাক্কিও দিবেন, উম্মতের আম্বিয়া কিরামের নিয়ামতের জিম্মাদারিতেও তারাক্কি, আদায়তে তারাক্কি দিবেন, হর লাইনে আল্লাহ তাআলা তাকে তারাক্কি দিবেন, যখন সে নিজেকে ইলমের সব লাইনে নিজেকে তালিবুল ইলম মনে করবে। এটা ছিল হযরত ওয়ালা রাহমাতুল্লাহর কথা সামনে রেখে এই কথাটাই মূলত সামনে পরিষ্কার করা, যে আমি যদি ইলমের কোনো একটা শাখ, একটা দিকের তালিব ইলম মনে করি, তো আমার ওই লাইনের তারাক্কি হবে। আমি যদি 2 লাইনের তালিবুল ইলম মনে করি, তো আমার 2 লাইনের তারাক্কি হবে। আমি যদি ওয়ারিসে নবী হওয়ার যত দিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বয়স্ত মুআল্লিমা, বয়স্ত দাইয়া, বয়স্ত মুবাশশিরা, বয়স্ত নাযীরা, এই সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের শাখা। তো
যে সব লাইনে নিজেকে তালিবুল ইলম মনে করবে, আল্লাহ তাকে আসমানি ইলমের হর লাইনের তারাক্কি তাকে দান করবে। তার কদম দাওয়াতের লাইনেও আগাবে, তার কদম সুলুকের লাইনেও আগাবে, তার কদম ইলমের লাইনেও আগাবে, তার কদম তাজকিয়ার, তার কদম তাজদীদের লাইনেও আগাবে, তার কদম দিন ইহয়ায়ে দ্বীনের পথেও আগাবে, তার কদম ইলায়ে কালিমাতুল্লাহর পথেও আগাবে। সব লাইনে সে আগাবে এবং সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উত্তরসূরি হতে পারবে। এক লাইনের উত্তরসূরি, দুই লাইনের উত্তরসূরি, আর হর লাইনের উত্তরসূরি। হযরত মুহতামিম সাহেব দারুল দেওবন্দের দামাত বারাকাতুহুম প্রথম যখন মাসনাতে আসলেন, উনি বলছিলেন, দেখো বাবার সম্পদ যদি 10 বিঘা হয়, সন্তান কি 2 বিঘার মধ্যে বিরাসত না 10 বিঘার মধ্যে বিরাসত? 10 বিঘার মধ্যেই তার বিরাসত। অতএব উলামায়ে কিরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তো আমার বিরাসত এক লাইনে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব লাইনের বিরাসত আমার। ইলমের বিরাসতও আমার, আমলের বিরাসতও আমার, ইহয়ায়ে ইসলামের বিরাসতও আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হর লাইনের বিরাসত আমার। হ্যাঁ, আমি দুর্বল, এক লাইনে কাজ করতেছি, কিন্তু আমার দিলে তো সব লাইন হওয়া দরকার, অল্প পরিমাণে হলেও তো সম্পৃক্ততা হওয়া দরকার। আর আল্লাহ যদি আমার আপনার এই আবেগকে কবুল করেন, হতে পারে আল্লাহ তাআলা এই সব লাইনে আপনার আমার তারাক্কি দান করবেন, সব লাইনে ওয়ারিসে নবী হওয়ার জিম্মাদারি পুরা করা সহজ করবেন। তো হযরত ওয়ালা রাহমাতুল্লাহর কথার সাথে হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমের কথাকে সামনে এনে এই কথাটা, এটা তো শুধু অন্যকে না, নিজের ব্যাপারেও আমি নবীর ওয়ারিস, তো নবীর রাতেরও ওয়ারিস। নবীজির রাতের মতন যেন আমার রাত হয়। আমি নবীর ফিকিরের ওয়ারিস, নবীর ফিকির হাম্ম গম যা ছিল, আমার হাম্ম গমও যেন তাই হয়। নবীর আওসাফের ওয়ারিস, নবীর ভিতরে যত রকম আওসাফ ছিল, আওসাফে লাজমা, আওসাফে মুতাআদ্দিয়া, সব কিছুর আমি ওয়ারিস। তো আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব লাইনের বিরাসত পাওয়ার তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর আরজ, যে কথাটা আমি আরজ করতে চাই, হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম দারুল দেওবন্দের হযরত যখন এখানে আসছিলেন উলামাদের মাজমাতে, উনি আরেকটা কথা বলছিলেন, অনেক দামি কথা। বর্তমান বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র 2টা। 1 নম্বর, এই উম্মতের রাহবার উলামা, তাদের সাথে উম্মতের সম্পর্ককে কেটে দেওয়া। এটাকে এই তাবিরেও আমরা বলতে পারি, যেটা গতকাল রাত্রে দীর্ঘ আলোচনা ওখানে মাজমাতে করা হয়েছিল, পুরা উম্মত দ্বীনের লাইনে উলামায়ে কিরামের সাথে সম্পর্ক ইঞ্জিনের সাথে বগির যে সম্পর্ক। এই উম্মতের ইঞ্জিন হলো উলামা, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। আজকের বিশ্ব জোড়া ষড়যন্ত্র হলো ইঞ্জিনকে থেকে বগিকে আলাদা করে দেওয়া। বিশ্ব মিডিয়া, হাজারো এনজিও সংস্থা, তাদের তথ্য সন্ত্রাসী, তাদের সমস্ত কার্যক্রম এই উম্মতের ইঞ্জিন থেকে উম্মতকে কেটে দেওয়া, বগিকে কেটে দেওয়া। এবং তারা অনেক স্তর পর্যন্ত সফল। যেখানে এই পোশাকের পরে শ্রদ্ধায় মাথা ঝুঁকত, আজ এই পোশাকের পরে আতঙ্ক বোধ করে যে না জানে কি করে। এটা বাস্তব না, এটা তাদের তথ্য সন্ত্রাসের ফলাফল, আর কিচ্ছু না। এখন উম্মত এক উল্লেখযোগ্য অংশ কেটে গেছে, উম্মতের এক বড় উল্লেখযোগ্য অংশ কেটে গেছে।
এবং বাকি অংশ কেটে যাওয়ার উপকরণ, দুর্বল অবস্থা, যে কোনো সময় হালকা ঝাঁকাতেই কেটে যেতে পারে এমন অবস্থা। এটা হইতেছে আন্তর্জাতিক 1 নম্বর বড় ষড়যন্ত্র। এখানে আমার এটা শোনানোর উদ্দেশ্য, যখন সম্পর্ক কেটে যায়, বগি আগাইতেও পারে না, পিছাইতেও পারে না, কিন্তু ইঞ্জিন আগাইতেও পারে, পিছাইতেও পারে। আমি যদি অপেক্ষায় থাকি বগি এসে আমার সাথে জুড়বে, তো জীবনেও তো স্বপ্ন পূরণ হবে না। কিন্তু আল্লাহ যাকে ওলামাদের কাফেলাতে কবুল করছেন, সে ইঞ্জিন, সে চাইলে পিছাইতে উম্মতকে জোড়াই নিতে পারে, সে চাইলে আগাইতে উম্মতকে জোড়াই নিতে পারে। এই জিম্মেদারি ওলামাই কিরামের। উম্মত জুড়বে না, ওলামা তাদেরকে জোড়াই নিবে। এখন এই জোড়ানোর জন্য ধারাটা কি হবে? যারা এই লাইনের তাজরিবা রাখে তাদের কাছে এটা খুব পরিষ্কার, কখনো ইখতিলাফি বিষয় নিয়ে উম্মতের কাছে না যাওয়া। কারণ ইখতিলাফি বিষয় নিয়ে যখন আমি উম্মতের কাছে যাব, শুরুতেই উম্মত আমার থেকে সরে যাবে। কিন্তু মুত্তাফাক আলাই বিষয়, মুজমা আলাই বিষয় নিয়ে যখন আমি উম্মতকে জোড়াই নিব, একবার জুড়ে যাওয়ার পর মুখতালাফি বিষয়ে আপনার আমার কিছু বলা লাগবে না, আপনার আমার ইশারাকে সে গ্রহণ করে নেবে। উম্মতের মধ্যে সর্বজন স্বীকৃত বিষয়, যেমন কোরআনের মধ্যে কার কি ইখতিলাফ হতে পারে, উম্মতকে কোরআন শেখানোর নিসবতে আমি উম্মতকে জোড়াইনি। সমস্ত মানুষকে মসজিদের মুসাল্লি বানানো, নামাজি মানুষ বানানোর উদ্যোগ, নামাজি মানুষ বানানোর উদ্যোগে কার কি ইখতিলাফ হবে? তো মানুষকে নামাজের সাথে জোড়ানো, মসজিদের সাথে জোড়ানোর উদ্যোগ মুত্তাফাক আলাইহি উদ্যোগ, কোরআনের সাথে জোড়ানোর উদ্যোগ মুত্তাফাক আলাইহি উদ্যোগ। এমন মুত্তাফাক আলাইহি উদ্যোগকে যদি আমরা গ্রহণ করতে পারি, তো আমি হালে দাওয়াতের এই ঘটনায় অনেক বড় একটা জায়গা, তার চারিপাশে দাওয়াতের ওই ভিন্ন চিন্তার একটা উল্লেখযোগ্য সংখ্যা। কিন্তু সম্পর্ক মহব্বতের এটা আমি শুধু হালাতটা তাফহিমান আরজ করতেছি। তো জিজ্ঞেস করছে যে এই ব্যাপারে হুজুরের জেহনিয়ত কি? আজও পর্যন্ত আমার কাছে জেগায় নাই। শুধু এতটুক, তার পাশে একজন ব্যক্তি যে আমার সাথে সম্পর্ক রাখে জিজ্ঞেস করছে এই ব্যাপারে হুজুরের জেহনিয়ত কি? সে যখন জানছে বলছে তাহলে আমার এখানে এইটা চলবে, ওটা চলবে না। এটা কেন? তার সাথে কখনো মুখতালাফি বিষয় নিয়ে আলোচনাই না, মুত্তাফাক আলাইহি বিষয় নিয়ে যখন জুড়ছে, মুখতালাফি বিষয় সে নিজে সিদ্ধান্ত নিবে যে আমার মুরব্বির অবস্থান কি। তো খুব সংক্ষেপে হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমের এই প্রথম কথাকে সামনে রেখে এটা আরজ করে দ্বিতীয় কথা বলার আগে এখানে থেমে আমি অনেক গুরুত্বের সাথে কয়েকটা কথা আরজ করতে চাই। আজকে অনেকে জিজ্ঞায় যে হুজুর আপনার রাজনৈতিক চিন্তা কি? এটা বারবার এখন এই অবস্থার মুখোমুখি হয়। যেহেতু এটা আমার আপন, একান্ত আপন, যাদের ভিতরেই আমার ওঠা বসা জন্ম আমার, তো আমি এই ওলামায়ে কিরামের খিদমতে এই কথাটাকে পরিষ্কার করতেছি। এর নতিজা তাকাদার মধ্যেও এটা উপকারে আসবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা তো প্রতিটি আলিম কেন, প্রতিটি ঈমানওয়ালারও স্বপ্ন। কিন্তু এই দ্বীন কায়েম হওয়ার এক ধারা হইতেছে আমি ওই স্থানে যে দ্বীনকে কায়েম করি, এক ধারা। আর এক ধারা হলো যে যে স্থানে আছে তাকে সেই স্থানে থাকতে দেন, আর এখান থেকে আমি তাকে আমার মানুষ বানাই। দোনোটার মাল একই, দোনোটার উদ্দেশ্য দ্বীন জিন্দা করা। কিন্তু আমার ক্ষুদ্র ধারণাতে আমি এই দ্বিতীয়টাকে প্রাধান্য দিই, এটাকে
এই জন্য প্রাধান্য দিই। দেখেন, ইসলাম কায়েমের যে মূল ধারা, আজকের সিয়াসত দ্বারা কোনদিন তাকে সম্ভব। একটু কথা এখানে আমরা খুব খেয়াল করেন, যেখানে নীতিতে এত মজবুত, সারা দুনিয়াও তার হাতে উঠাই দিলে তার নীতি থেকে চুল পরিমাণ ডান বাম সরবে না। তার ভোটের যে মূল্য, আমি বলি এক প্যাকেট সিগারেট দিলে ভোট ডান বাম সরে যায়, তার ভোটেরও সমান মূল্য। এর দ্বারা ইসলামী হুকুমত হবে কোনদিন? আর আজকে ইসলামী হুকুমতে যারা কাজ করতেছেন, ইনারাও কেউ দাবি করেন না, মাঠে মানুষকে ভিড়ানোর জন্য বলতে পারে, কিন্তু ঘরোয়া ভাবে বাস্তবে তাদের জেহেনেও, কারোর জেহেনে নাই যে এর দ্বারা ইসলামী হুকুমত কায়েম হবে। ওনাদের তাহলে মেহনত কি জন্য? ইসলামের পক্ষে একটা আওয়াজ বুলন্দ করা, ইসলামের পক্ষে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, ইসলামের পক্ষে এক দাওয়াত। এটাও একটা দাওয়াত যে ইসলামী হুকুমত হওয়া দরকার। এই মেহনত যখন এটা ইসলামী হুকুমত কায়েম হওয়ার ধারাই না, গন্তব্যে পৌঁছার এটা রাস্তাই না, তো এটা সাধারণ পাবলিককে বেড়ানোর জন্য বলে ভিন্ন কথা, কিন্তু ওলামায়ে কেরামকে তো আর এটাকে বলে বেড়ানোর সুযোগ নেই। তবে এটা আমরা মানি যেটা ইসলামের পক্ষে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, ইসলামের পক্ষে এক আওয়াজ বুলন্দ করার একটা স্থান তৈরি করা। মুবারক যারা করতেছে, আল্লাহ তাদের কাজে বরকত দেন। কিন্তু এর পাশাপাশি যে বসে নিজে গাফেল না, বরং বসে থেকে যারা ওই স্থানে পৌঁছছে বা আগামীতে পৌঁছবে, এই জায়গাগুলিকে টার্গেট করে যখন আগ থেকে মেহনত করবে, আপনি আমি ডিসি হতে পারবো না, কিন্তু যে ডিসি হবে সে আপনার আমার ডিসি হবে। যে সচিব আমি হতে পারবো না, আমি টার্গেট করে মেহনত আপনি আমি করব, কাল যে সচিব হবে সে আপনার আমার সচিব হবে। এই ধারা ছিল হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির দ্বারা। আকবরের এই উপমহাদেশ জুড়ে এই ফিতনার সময় ওনার এই নীরব ইনকিলাবি মেহনত কেমন ইনকিলাব আনছে। পরবর্তীতে তার থেকে ভালো জাহাঙ্গীর আসছে, তার পরবর্তীতে ওনার মেহনতের আসল রং খুলাফায়ে রাশিদিনদের দাওরকে স্মরণ করাই দেওয়া দাওর বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির জামানা আসছে। আমাদের হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, খিলাফতের রাশেদা খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সীমাবদ্ধ না, ওটা খিলাফতে রাশেদার মাউজুন বিহি। ওই মাউজুন বিহির ওজনে পরবর্তীতেও বারবার স্থান বিশেষ খিলাফতে রাশেদা আসছে। যেমন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খিলাফতে রাশেদা, উনি খুলাফায়ে রাশিদিনদের ওই মাউজুন বিহি তালিকাতে না, কিন্তু মাউজুন তালিকাতে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির জামানা খিলাফতে রাশেদাকে স্মরণ করানোর এক দাওর ছিল, এক খিলাফত ছিল, খুলাফায়ে রাশিদিনদের মাউজুন এক খলিফা ছিলেন। আজ এখানে মেহনতের উদ্দেশ্য ওই যে উম্মতের সাথে জুড়ব, ওই জোড়ার বিআদনা মুনাসাবা, এই কথাটা আমি এখানে আনছি। উম্মতের ওই স্তর যারা আগামীতে দেশের নেতৃত্বে আসবে, ওই স্থানগুলিতেও যার আশপাশে কলেজ আছে, ভার্সিটি আছে, হাই স্কুল আছে, এই বাচ্চাগুলির সামনে বেড়ে বেড়ে ওই স্থানে আগামীতে পৌঁছবে। এই এরাও তো ভোগী, এরাও আমাদের কাছে আসবে না, কিন্তু আমরা যেমন আম গতিতে উম্মতের কাছে যাব, এই বিশেষ টার্গেটে, এটাও এক নীরব সিয়াসত, এটাও এক নীরব মেহনত, এটাও এক নীরব ইনকিলাব। এটাকে বেরেনে রেখে আমরা স্কুলগুলিতে, কলেজগুলিতে, ভার্সিটিগুলিতে আমরা মেহনত শুরু করি, এবং নীরব মেহনত মুত্তাফাক আলাইহি বিষয় নিয়েই আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রেখে মেহনত।
যখন মুত্তাফাক আলাই বিষয় নিয়ে আমাদের মেহনত সীমাবদ্ধ হবে, তো মুখতালাফি বিষয়ে আজ বিশেষ করে এই যে স্থানগুলি, এই স্থানগুলিতে বাতিলের মেহনত অস্বাভাবিক গতিতে যা ভিতরে ঢুকলেই বুঝে আসে। আমরা মেহনত আম গতিতে করি, কিন্তু বাতিল তারা টার্গেট করে এই সব জায়গাতে তাদের মেহনতকে অনেক অনেক বাড়াইছে। কথাকে খুলে লম্বা করে এর থেকে বলার সুযোগ নাই, সময় না, প্রয়োজনও নাই আহলে ইলমের জন্য। তাকফিহিল ইশারা। তো হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম দুইটা কথা বলছিলেন যে আজকের আন্তর্জাতিক ষড়যন্ত্র, একটা হলো উম্মতকে উলামার থেকে কেটে দেওয়ার ষড়যন্ত্র, ইঞ্জিন থেকে বগিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। আর মনে রাখা, কেটে অনেক তো তারা আগায় গেছে, কেটে যাওয়া উম্মত তারা জুড়তে পারবে না, কারণ বগি আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। কিন্তু আল্লাহ যাদেরকে ইঞ্জিন বানিয়েছেন, আহলে ইলম বানিয়েছেন, এটা তাদের জিম্মেদারি আগায় পিছায় উম্মতকে জোড়ানো, আর জোড়ানোর ধারা মুত্তাফাক আলাইহি বিষয়কে সামনে রেখে জোড়ানো। আর জোড়ানোর মধ্যে একদিকে যেমন আম উম্মতের পরে মেহনত, জানা নাই আজ যে আম, এর ভিতরে কে কত বড় দামি প্রতিভাবান লুকানো আছে। আবার খুশুসি ভাবে যাদের দ্বারা আগামীর সম্ভাবনা রাষ্ট্রীয়ভাবে দুনিয়ার গতিতে, তাদেরকেও বিশেষ টার্গেটে নিয়ে এক মেহনত করা, নীরব মেহনত। দ্বিতীয় ষড়যন্ত্র হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, ইঞ্জিনের মধ্যে সংঘাত লাগানোর ষড়যন্ত্র। যখন ইঞ্জিনের মধ্যে সংঘাত লাগে, ক্ষতিগ্রস্ত কি একটা ইঞ্জিন হয় না দোনোটা হয়? তো আজ শত্রু দোনো পাশের আপন হয়ে আহলে ইলমের মধ্যে লাগানো ষড়যন্ত্র। যখনই এই অবস্থা আমাদের সামনে, আমাদের আকাবিরের সামনে আসত, ওনাদের হালাত ছিল হালাত যে অমুক আপনার বড়ত্ব মানে না। তো পাল্টা রিয়াকশনের কোন শব্দ না, বলতেন আরে উনি তো সত্যই আমার বড়। এতটুকু শুধু বলে না, বলার পরে তার কাছে সে ছোট হয়ে হাজির হয়ে যেত, যাতে নাজির আর ষড়যন্ত্র করার সুযোগই না পায়। তুমি তার মুখোমুখি আমাকে দাঁড় করাইতে চাও, আমি তো তার সামনে ছোট হয়ে ছাত্রের মতন বসে গিয়েছে। আসো ষড়যন্ত্র করো, আমাকে তার মুখোমুখি লাগাও। এই বিষয়ে আমি শুধু এতটুকু ইশারা দিয়ে শেষ করতেছি, কারণ আমার মূল তাকাজা প্রথম পয়েন্টের সাথে, এটা হযরতের কথাকে পরিপূর্ণ করা আর ফায়দাটাকে পরিপূর্ণ করার জন্য। যখন অনেক সময় মনের মধ্যে ধোঁকা কাজ করে, আমার ন্যায্য অধিকার কেন আমি ছাড়ব? আবু দাউদের ওই হাদিসকে আমরা স্মরণ করতে পারি যে তার হকের পরে থেকেও ন্যায্য অধিকারকে ছেড়ে দেয় শুধু ঝগড়া এড়ানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তার জান্নাতের মিডিলে জান্নাতি বালাখানা দেওয়ার জিম্মাদার। আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। হকের পরে তার ন্যায্য পাওনা, এরপরও সে ছেড়ে দিতেছে কেন? ঝগড়া এড়ানোর জন্য। তো যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন, কখনো ইঞ্জিনের মধ্যে সংঘর্ষে আমি যেন ব্যবহার না হয়ে যায়। 3 নম্বর, আমার খুব কাছের এক আত্মীয়, শুধু আত্মীয় না, আমার ছোটবেলা থেকে আমার বড় মুশফিক মুরব্বী, এবং তার সাথীরা অনেক আমার সরাসরি উস্তাদ। এটা আমার কিসমত যে আল্লাহ তাআলা আমাকে রেশতার নিসবত দান করছেন। আমার ছোট গুনাই মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, ওনার একটা কথা মুরব্বীদের ওই আলোচনার ধারায় আমি এখানে আরজ করতে চাই।
অনেক উপকারী কথা, অনেক উপকারী কথা। হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহু ওনার জন্য আপনারা দোয়াও করেন। 3-4 দিন থেকে উনি বেশ অসুস্থ, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থ করেন। আজকের এখানে এই যে মাজমা, যদি সত্য কথা বলতে হয় এই মাজমা ওনার মাজমা, অর্থাৎ এই কাজ শুরু করতে কোনো অবস্থায় দিল তৈরি ছিল না, ওনার ইসরার বরং ওনার হুকুম পালন করতে এই কাজ শুরু। এবং শুরু হওয়ার পরে আজীব প্রত্যেক মাসের মাসিক ইসলাহি মজলিসে শুধু এখানকার উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়মিত আসতেন আর যাইতেন কয়েক বছর পর্যন্ত। এরপরে যখন মাজমা জমছে, এখন এরপরে বলছেন এখন মাঝে মাঝে আসবো, এখন কাজ চলতে থাকো। বার্ষিক ভাবে ওনাকে আনার চেষ্টা করে, কিন্তু আল্লাহর কি ফায়সালা, গত বছর উমরার সফর এই সময় ওনার হয়ে গেছে। আর এই বছর আলোচনা করেই আমাদের প্রোগ্রাম এই সময় দেওয়া, পরবর্তীতে ওনাদের এলাকার এক হালাতের কারণে ওনাদের মাহফিল ছিল আরো 1 সপ্তাহ পরে। ওনারা 1 সপ্তাহ আগায় এনে 2 জায়গার মাহফিল একই সাথে চলতেছে। তো যার কারণে ওনাকে আমি এবারও পাই নাই, গতবারও পাই নাই। আমার তো দিলের তামান্না যতদিন এ মেহনত এখানে থাকে আর ওনার হায়াত থেকে প্রত্যেক বছর ওনাকে আর মাওলানা মুশতাক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এই 2 জন মুরব্বীকে আমি প্রত্যেক বছর পাওয়ার জন্য আগ্রহ রাখি, দোয়াও করি। আপনাদের কাছেও দোয়া চাই এই 2 মুরব্বীকে যেন আমি প্রত্যেক বছর পাই। তো হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম উনি আহলে ইলমদের আমাদের মাদ্রাসার এই উস্তাদদের এক খুসুসি মজলিসে শোনাইতেছিলেন। দেখেন, এই জবান থেকে জবান নে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অঙ্গ প্রত্যঙ্গ নে, আর দিল থেকে দিল নে। কখনো দিল জবান থেকে নে না, অঙ্গ জবান থেকে নে না, দিল তো দিল থেকে নে, অঙ্গ তো অঙ্গ থেকে নে, আর জবান জবান থেকে নে। এই কথাটা মনে হয় এখনো পরিষ্কার হয় নাই, একটু উদাহরণ নেন। মনে করে ইখলাস, তাওয়াজু, জুহুদ, এটা কি জবানের আমল না হাত্তার আমল? এটা দিলের আমল। তো আমার ভিতরে যদি ইখলাস না থাকে, আমি ইখলাসের পরে 3 ঘন্টা আলোচনা করব। তালিবে ইলম ইখলাসের 3 ঘন্টার জ্ঞান পেয়ে যাবে, সে 3 ঘন্টার আলোচনা করার জবান পেয়ে যাবে, কিন্তু তার দিলের ভিতরে ইখলাস আসবে না, তাওয়াজু আসবে না, জুহুদ আসবে না, অন্তরের ওই আওসাফে হামিদা আসবে না। কারণ দিল কখনো জবান থেকে নেয় না। সুন্নতওয়ালা নামাজ এটা কি জবানের আমল না অঙ্গ প্রত্যঙ্গের আমল? অঙ্গ প্রত্যঙ্গের আমল। আমার জিন্দেগিতে যদি সুন্নত না থাকে, সুন্নতওয়ালা নামাজ না থাকে, আমি তালিব ইলমের সামনে 3 ঘন্টা সুন্নতওয়ালা নামাজের আলোচনা করব, তো তালিব ইলম সুন্নতওয়ালা নামাজের 3 ঘন্টা ব্যাপী ইলম পাবে, সে নিজেও আলোচনা করে সক্ষম হবে, কিন্তু তার জিন্দেগিতে সুন্নতওয়ালা নামাজ আসবে না। আমি যদি চাই যে আমার তালিব ইলমের দিল কলবে মুসাফফা, কলবে মুজাল্লা হোক, তো সর্বপ্রথম আমার জিম্মা আমি আমার দিলকে, আমার কলবেকে কলবে মুজাল্লা, কলবে মুসাফফা বানানোর চেষ্টা করি। আমি যদি চাই আমার মুসল্লি, আমার মুহিব্বিন, আমার মুতাআল্লিকিন, আমার চারিপাশের মানুষগুলির কুলুব কলবে সালিম, কলবে মুসাফফা, কলবে মুজাল্লা, তো আমাকে সর্বপ্রথম মেহনত করতে হবে আমার কলব যেন কলবে সালিম হয়, আমার কলব যেন কলবে মুসাফফা হয়, আমার কলব যেন কলবে মুজাল্লা হয়। তাহলে হযরত মাওলানা মুশতাক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বললেন না, আমরা তো ঘন্টা ব্যাপী কথা বলেও উপকার হয় না, কিন্তু আল্লাহর বান্দারা যারা ছিলেন 2 মিনিট কথাই উপকার হতো। আর বাস্তবতা তো হলো
2 মিনিট না, আধা মিনিটও না, সোহবত উপকার। এটা তো মুসলমান হাকিকত। জিন্দেগি বানানোর ভিত নেক আলোচনা না নেক সোহবত? জিন্দেগি বানানোর ভিত কখনো নেক আলোচনাকে বলা হয় নাই, নেক সোহবতকে বলা হয়েছে। হযরত মাওলানা ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আজল্লে খুলাফাদের মধ্যে ছিলেন, বরং সিলসিলায়ে থানবীর মধ্যে হযরত মাওলানা মনজুর নোমানী অথবা আলিমে নদভী রাহিমাহুল্লাহ কোন একজনের বক্তব্য যে এই সিলসিলার মধ্যে স্বতন্ত্র এক অবস্থান রাখেন। হযরত মাওলানা ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, আরে আল্লাহ ওয়ালাদের আলোচনায় উপকার যতটুকু হয় তাদের নীরবতায় তার থেকে বেশি উপকার হয়। কারণ আলোচনা তো এক জবান করে, আর নীরবতাই তার চোখও আলোচনা করে, কানও কথা বলে, হাতও কথা বলে, ব্যবহার কথা বলে, তার প্রতি আচরণ কথা বলে। কিন্তু ইদা রু যুকিরাল্লাহের সেই মানুষ তো হওয়া লাগবে, যে দৃষ্টি মাওলাকে স্মরণ করানোর দৃষ্টি, যে আচরণ মাওলাকে স্মরণ করানোর আচরণ, যে ব্যবহার মাওলাকে স্মরণ করানোর ব্যবহার। ইদা রু যুকিরাল্লাহের জীবন্ত মানুষ তো আমাকে হতে হবে। যখন মানুষ নেক মানুষ হয় তো তার আলোচনা শুধু উপকারে না, বরং আলোচনা যতটুকু উপকারে তার নীরবতা তার থেকে বেশি উপকারে। আর এটা মুসলমান কথা, নেক আলোচনা জিন্দেগি তামিরের ভিত না, বরং নেক সোহবত জিন্দেগি তামিরের ভিত। তো আমরা যদি আমাদের দিলকে তৈরি করতে পারি তো আমার মুসাল্লিদেরও দিল তৈরি হবে, আবাদ হবে, ছাত্ররা হবে, আমার সাথে সম্পৃক্ত মানুষগুলিরও দিল আখিরাতের দিকে আগাবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি সুন্নতওয়ালা হয় তো আমার ছাত্র, আমার মুসাল্লি, আমার মুহিব্বিন মুতাআল্লিকিন তাদের জিন্দেগিতেও সুন্নত আসবে। আমার জবান যদি ইলমের জবান হয় তো আমার ছাত্র, আমার মুসল্লি, আমার পাশে উঠা বসা মানুষের মধ্যেও আল্লাহ তাআলা জবানকে ইলমের জবান বানায় দিবেন। ইলমের জবান বানাই দিবেন মানে সাধারণ পাবলিক মালুমাতের জখিরা তো বলতে পারবে না, কিন্তু সমস্ত মালুমাতের নির্যাস বক্তব্যটা বলতে পারবে। আর আমার তালিবে ইলম ওই ইলমের লিমিয়াত আর ইন্নিয়াত সহ সে বলতে পারবে। অতএব আমি যদি চাই আমার ছাত্র, আমার মুহিব্বিন মুতাআল্লিকিন সব লাইনে আগা, তাহলে আমাকে আর সিদ্ধান্ত নিতে হবে আমার জবানকে সবসময় ইলমের তারাক্কির জবান বানাবো। আমার আজাও জাওয়ারে সুন্নতের পরে উঠানোতে তারাক্কির জিন্দেগি বানাবো। আমার দিলকে কলবে সালিম বানানোর দিকে সবসময় আগাই নেওয়ার চেষ্টা করব। ওই প্রথম তালিবুল ইলম হব আমি। আমার জবানেও তালিবুল ইলম, আজাও জাওয়ারেও তালিবুল ইলম। আমি আমার কলবের আহওয়ালে সিফাতে হামিদা অর্জন করার ক্ষেত্রে, সিফাতে রাজিলা থেকে মুবাররা হওয়ার ক্ষেত্রে আমি তালিবুল ইলম হব। আমার দিল আবাদির জন্য আমি তালিবুল ইলম, আমার আজাও জাওয়ারহকে মুসাইয়ান করার জন্য আমি তালিবুল ইলম, আমার জবানকে ইলমি জবান বানানোর জন্য আমি তালিবুল ইলম। ওই শুরুর কথা আর শেষ কথাকে এক কথা করে নেওয়া হলো। এই কয়েকটা তিন মুরব্বির থেকে তিনটে কথাকে সামনে এনে তাকাজাকে খুব মুখতাসারান কয়েকটা তাকাজা আরজ করতে চাই। এক নম্বর, এই যে দ্বীনি মেহনতের নামে মেহনত শুরু হয়েছে, এই মেহনতের বিসমিল্লাহর প্রথম মাহফিলের
আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হায়াতে, এরপরে আর দ্বিতীয় মাহফিলে উনি ছিলেন না। প্রথম মাহফিল উনার দোয়া দিয়ে বিসমিল্লাহ। আর মুফতি আব্দুল গফফার সাহেবের কথা তো বললাম, 13-14 বছর, এটা 14তম মাহফিল শুরু হলো। সূচনাটা আমার এখনো মনে পড়ে। প্রথম মাহফিলে সামনে মনে হয় 10-12 জন লোক নিয়ে মাগরিবের পরের আলোচনা বিসমিল্লাহ ছিল। 3 দিন ব্যাপী সালানা মাহফিল, একদিন ওটার ধারা ভিন্ন, কিন্তু এই ধারাতে হাতে গোনা 7-8 জন কি 10-12 জন লোক নিয়ে মাহফিল শুরু হলো। ওইবারও মাহফিল শেষ হতে হতে কিছু সাথী জড়ছে, কিন্তু সূচনায় আলহামদুলিল্লাহ এই 14তম এই মাহফিল আজকে আল্লাহর শুকর আদায় করতেছে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ এই ময়দানে আমার জানার ভিতরে 6টা বিভাগের সাথে উপস্থিত আছে। আর জানার বাহিরে যদি কোনো বিভাগ থাকে আমার ভিন্ন কথা, পরিমাণে যাই হোক আলহামদুলিল্লাহ। আর 5 তারিখের ওই বড় সমাবেশের একটা আসর, কেউ কিলান্তির আসর আর কেউ গরিব মানুষ টাকা খরচের আসরও করছে। এরপরেও আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আনছেন আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। এটা এখানে শোনানোর উদ্দেশ্য এই মেহনতটা কি, আর এই মেহনতের কথা আপনাদেরকে শোনায় আমি চাইতেছি এটা কি। এই মেহনতের মূল উদ্দেশ্য সমস্ত দিনই মেহনতের যে উদ্দেশ্য, অর্থাৎ দিন থেকে দূরে থাকা মানুষকে দিনমুখী করা, 2 দিনের নামে ভুল জায়গাতে থাকা মানুষগুলিকে সঠিক জায়গাতে আনা। এটা এই 2টা কমন সমস্ত দিনই মেহনতের, এখানেও এটা উদ্দেশ্য। তৃতীয় আর একটা বিশেষ টার্গেট এখানে মেহনতের। এখানে মেহনতের উদ্দেশ্য আজ কিয়ামতের আগে ইনহিতাতের এই দৌরে খুব আশঙ্কা লাগতো দিনের কোন এক মেহনতে মানুষ জুড়ে থাকলে যে কোনো সময় তার পা স্লিপ না হয়, এই আশঙ্কা লাগতো। পরবর্তীতে দাওয়াত ও তাবলীগের দুর্ঘটনায় এটা তো দিন দুপুরের মতন এখন পরিষ্কার। দেখেন, যারা দাওয়াতের বাহিরে কিছুই বুঝতো না তাদের ওই মানুষগুলি পাসিলিক করছে, কিন্তু যারা দাওয়াতের মেহনতের সাথে কোন মাদ্রাসার সাথে, কোন আল্লাহওয়ালার সাথে, কোন উলামার আহলে ইলমের সাথে সম্পর্ক রেখে চলতো, আল্লাহর মেহেরবানি দেখেন তাদের অধিকাংশই নিরাপদ আছে। কেউ যদি এই জায়গার সাথে সম্পর্ক রাখা সত্ত্বেও স্লিপ হয়ে থাকে, এর পিছনের কারণ কালকেও বলেছিলাম 2টা কারণ আমার মনে হয়। 1 নম্বর, সে এই জায়গাগুলিতে আসতো নিজে জোড়ার জন্য না, ওই জায়গার লোকগুলিকে টেনে নিজেদের লোক বানানোর জন্য। তাহলে কি সে এখানে জোড়া না এক জায়গায় জোড়া? 2, সে মন ভালো কিন্তু বুঝে মহাব্বতের পর্দা তাকে সত্য বুঝতে অক্ষম করে রাখছে। তার ইখলাসের কারণে হতে পারে সময়ের ব্যবধানে যেমন অনেকে ফিরতেছে, সেও হয়তো ফিরবে। আর সব সাথীদের ব্যাপারে আমি এই ধারণা রাখতে চাই যে সে হয়তো মহব্বতের কারণে সত্য এখনো বুঝতেছে না, তাই ফিরতেছে না। আমার দোয়া চেষ্টা তারা যেন ফিরে আসে। এই ঘটনা এক জায়গায় ঘটছে, কি গ্যারান্টি এই ঘটনা কাল আর কোন জায়গায় ঘটবে না? এজন্য আগে ভাগে আমাদের জন্য মুনাসিব মনে হয় একজন মানুষ এক মেহনতে বেশি সময় দিতে পারে,
কিন্তু সে একাধিক মেহনতের সাথে সমন্বয়ে চললে তার ভিতরে দ্বীনের বুঝের পূর্ণতাও আসবে, ভারসাম্যতাও আসবে। আল্লাহ না করে কখনো কোনো জায়গায় পরীক্ষা আসলে বাকি সম্পর্ক তার হাত ধরে নিরাপদ জায়গায় পৌঁছায় দিবে। এই আশা নিয়ে তৃতীয় আমাদের যেটা বিশেষ উদ্দেশ্য, যে আমাদের প্রতিটি দ্বীনের পরে আসার সাথে হক জায়গায় উঠে যাওয়ার সাথে তাকে যেন দ্বীনের একাধিক হক মেহনতের সাথে জোড়াই নেওয়া হয়। একাধিক হক মেহনতের সাথে জুড়বে কিভাবে একজন মানুষ? বেরেনে মন মানসিকতাতে সবগুলোকে সমান গুরুত্ব দিয়ে, আর কার্যত ক্ষেত্রে একটার মধ্যে বেশি সময় দিবে, বাকিটাই সুযোগে সুযোগে, বরং সুযোগ বের করে করে অল্প সময় হলেও সময় দিবে। এইভাবে একজন মানুষ যদি একাধিক হক মেহনতের সমন্বয়ে চলে তাহলে তার অনেক লাভে। আজকে এখানে যেহেতু আমার সময় আমি খেয়াল করিনি, প্রথম 3 কথায় সময় অনেক পার হয়ে গেছে, এই জন্য বিস্তারিত উপকার দিকে না যে শুধু একটা উপকার, যেটা সব থেকে বড় উপকার, যে আমার আপনার হিদায়াতের পরে আমার উম্মতের কদম যেন স্লিপ হওয়া থেকে তুলনামূলক নিরাপদ হয়। এখন একাধিক হক মেহনত, দুনিয়ায় হক মেহনত তো একটা দুইটা না, অসংখ্য অগণিত। কে গুনবে? আল্লাহর কোন বান্দার ভিতর দিয়ে কোন লাইনের মেহনত চলতেছে? সব মেহনতের জন্য আমাদের দোয়া, আল্লাহ সমস্ত হক মেহনত গুলি কবুল করেন। কিন্তু এই আজকের জামানায় বড় বড় 4টে হক মেহনত চলতেছে। এক, সুলুকের মেহনত। 2, এটাকে সিরিয়াল না, কাইফা মাত্তাফাকা গুনানো, দাওয়াত ও তাবলীগের মেহনত। 3, কওমি মাদ্রাসার মেহনত। 4, উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থেকে উম্মতের জিন্দেগি চালানোর মেহনত, অর্থাৎ তাদের পরামর্শ আর রাহবারি নিয়ে চলার মেহনত। আমাদের এই মেহনতের বড় উদ্দেশ্য আমাদের প্রত্যেকটা সাথীকে এই 4টে জায়গায় জোড়ানো। যার কারণে দেখেন আমাদের এই মেহনতের নাম ইসলাহি মেহনত না। ইসলাহ এর মধ্যে বড় ভিত সূচনা, কিন্তু মেহনতের নাম রাখা হয়েছে, কোন নাম রাখা হয় নাই। এ বলতে বলতে দিনী মেহনত বলতেছে, মানে সব মেহনতে তো দিনী মেহনত। আর মাফহুমে লকব বলে তো আর কিছু নাই, যে কোনো মুগালাতা হবে যে এটা দিনী মেহনত, মানে তাহলে আর অন্যগুলো দিনী মেহনত না। মাফহুমে যারা মাফহুমে মুখালিফ মানে তারাও মাফহুমে লকব মানে না। এই জন্য মাফহুমে লকব মুত্তাফাক আলাই গায়রে মুতাবার। অতএব কারো যেখানে যেন এই ওয়াসওয়াসা আসার সুযোগ না পায় যে দিনী মেহনত তাহলে অন্যগুলো কি? মাফহুমে লকব মুত্তাফাক আলাই গায়রে মুতাবার ইস্তেদলাল। তো মানুষ দিনী মেহনত বলতে শুরু করছে, আর আমার কাছে এটা অসুবিধার মনে হয় নাই, আমিও বলতে শুরু করছি। তো এটাকে ইসলাহি মেহনত না দিয়ে দিনী মেহনত নাম এজন্যই দেওয়া হয়েছে। এখানে উদ্দেশ্য প্রত্যেক সাথীকে এই 4টে জায়গার সাথে জোড়ানো, এক জায়গায় বেশি সময় দিয়ে বাকিটাই সে বেরেনে সমান রাখবে, আর কাজে যতটুকু পারে সম্পৃক্ত হবে। যে দাওয়াতের মেহনতে সে যেন বাকি 3টাই জুড়ে যায়, যে মাদ্রাসার সাথে সেও যেন বাকি 3টাই জুড়ে যায়, যে সুলুকের মেহনতে সেও যেন বাকি 3টাই জুড়ে যায়। এখানে একজন দাওয়াতের মেহনতে এখানে আসছে, এর মানে এ না যে সে এখানে সুলুকের মেহনতেও লেগে আছে। সে অন্য জায়গায় তার ভালো লাগছে, অন্য জায়গায় সুলুকের মেহনত করবে, কোন অসুবিধা নেই। এটা এই 4 মেহনতের সাথে উম্মতকে জোড়ানো। যার কারণে গতকাল রাত্রেও আমি স্পষ্ট খুলে বলছি, এই 14তম মাহফিল চলতেছে। আজ পর্যন্ত কোন মাসিক, কোন ত্রৈমাসিক, কোন বার্ষিক মাহফিলে মাসনা মাদ্রাসার একটা প্রয়োজনের কথাও 1000 মাইল দূর দিয়েও চাওয়া হয় নাই। কারণ এ মেহনত মাসনা মাদ্রাসার জন্য না, এ মেহনত পুরা উম্মতকে আপন আপন এলাকার কওমি মাদ্রাসার সাথে জোড়ানোর জন্য।
এই মেহনত আপন আপন এলাকার হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সাথে জোড়ানোর জন্য। এই মেহনত যার যেখানে দিল লাগে কোন আহলে হক আহলে সুলুক আল্লাহ ওয়ালার সাথে জোড়ানোর জন্য। এই মেহনত প্রত্যেকে তার স্থান থেকে দাওয়াত ও তাবলীগের বর্তমান যে বিশ্বজোড়া এক দ্বীনি ইনকিলাবের মেহনত, এই মেহনতের সাথে জোড়ানোর মেহনত। এটা মাদ্রাসার কিছু না, যার কারণে সালানা মাহফিল এখানে ছিল এবং মাদ্রাসার আয় ব্যয় বলে মাদ্রাসার প্রয়োজন বলা হতো। এই 14তম মাহফিল চলতেছে, কোন মাহফিলে মাদ্রাসার আয় ব্যয় পর্যন্ত আমরা পেশ করি না। আজীবন সদস্য সম্মেলন একটা বিকল্প করা হয়েছে, ওই ধারাতে ওখানে চলতেছে। কিন্তু এ দ্বীনি মেহনত মাসিক হোক, ত্রৈমাসিক হোক, বার্ষিক হোক, মাদ্রাসার কোনটা কাজা না মাসিকে না ত্রৈমাসিকে, কমপক্ষে তো সালানা মাহফিলে হবার, সালানা মাহফিলেও বলা হয় নাই। আর আমার নিয়ত কোনদিন না বলার, আর আমার ওসিয়ত আমার পরবর্তীতেও যেন কখনো কেউ না বলে, এটা আমার এখন দিলের কাইফিয়ত। এ মেহনত সমস্ত পৃথিবীর আরেক প্রান্তে থাকা একটা কওমি মাদ্রাসা, যা আমি কোনোদিন জানবো না, সেই মাদ্রাসার সাথেও যেন ওই এলাকার মানুষ জুড়ে যায়, এই তামান্না নিয়ে মেহনত। উম্মত যেন এখানে হাজারো মানুষ, কয়জন আমার সাথে মশওয়ারা করবে, এক জাগরণ সাথীদের মধ্যে আনা, সে যেন আপন আপন এলাকার ইমামের সাথে পরামর্শ করে, ওলামার সাথে পরামর্শ করে, সে যেন তার দ্বীনি সমস্ত কাজ, তার ব্যক্তিগত সমস্ত কাজকেও যেন সে পুরা করে। এই জন্য এই মেহনতের হাকিকত তুলে ধরে এবার আপনাদের সামনে যে কথাটা আমার সামনে আনা, আপনাদের এলাকার অনেক সাথী, তাদেরকে তো ওখানে জুড়তে আমি উৎসাহিত করব, কিন্তু তারা তো বগি। আপনারা যদি একটু মেহেরবানি করে তাদেরকে জোড়াই নেন, আমি আপনাদের কাছে বড় কৃতজ্ঞ হব। আর যেহেতু আজান হয়ে গেছে, লম্বা করে বলার সময় নাই। আমার জন্য মনে হয়, কি জন্য মনে হয় আমি বলতে পারবো না, কিন্তু কিছু কারণ ধারণায় আসে। আল্লাহ এই অল্প সময়ের মধ্যে যতটুকু বরকত দিয়েছেন, আল্লাহর রহমত যেন আমি চোখ দিয়ে দেখতেছি। আমার যেন মনে হইতেছে আপনাদের মতন এই সব আপন মানুষগুলি যদি এই মেহনতের জন্য শুধু দুঃখে চোখের 2 ফোঁটা পানি দৈনিক আল্লাহর কাছে দেন, আল্লাহ এই মেহনতকে যেন কবুল করে নেন, আল্লাহ যেন এই মেহনতকে কবুল করে নেন। আপনারা যদি শুধু চোখের এই 2 ফোঁটা পানি দৈনিক দিতে পারেন, আর এই মেহনতকে আপনারা একটু অন্তর দিয়ে নিজের মনে করে এর যে কোনো সুবিধা অসুবিধায় আপনার পরামর্শ, সুচিন্তিত পরামর্শ দিয়ে কাজটাকে একটু আগায় নেওয়ার সহযোগিতা করতে পারেন, আমার মনে হয় বড় ইতমিনানের সাথে মনে হয় আল্লাহ এই মেহনতকে ওসিলা করে পুরা দেশ জুড়ে না, পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করবে। আর এর পিছনে বড় এর কারণ আমার কাছে মনে হয়, এখানে অনেকেই আছেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন, উনার লিল্লাহিয়াত আর ফেদাইয়াতের এক বরকত আমি মনে করি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে বৈঠকে বায়াত, ওই বৈঠকেই খেলাফত, কিন্তু এমন এক গুমনাম জিন্দেগির মধ্যে জিন্দেগিকে কাটাইছেন, আমার জানা মতে পুরা জিন্দেগিতে কাউকে বায়াতও করেন নাই। এখানে অনেক উস্তাদ আছে, আমার সাথীও আবুল হাসান ভাই আমাকে সরাসরি শোনাইতেছিলেন, 1 সপ্তাহ এখানে ভর্তি হওয়া পরেও আব্বাজান এখানে প্রতিষ্ঠাতা মুহতামিম, কিন্তু আব্বাজানকে কাজের মানুষ মনে করতেন। ধান ঝাড়তেন উনি নিজে, লাঙ্গল চাষ করতেন নিজে, মাদ্রাসার শাকসবজি কান্দে নিয়ে এই বাজারে যে বিক্রি করতেন, রাতের অন্ধকারে ছাত্রদের টয়লেট পরিষ্কার নিজে করতেন। এমন এক জিন্দেগি আমার কাছে মনে হয় আজকের যা কিছু আমরা তো শুধু রাখাল হিসেবে ধরে আছি, মালিক তো আল্লাহ,
সূচনার ওই ইখলাসের বারাকাত, আর কিচ্ছু না। তো ওনার ওই ইখলাস লিল্লাহিয়াত আর নিজেকে এমন ভাবে মিটাইছে, পাশে এই মাদ্রাসার মধ্যে এখন এখানে আমার উস্তাদ, আমার সাথে একসাথে আমরা কয়েক জামাতে পড়ছি, আবুল হাশেম, মৌলানা আবুল হাশেম সাহেব আমাকে নিজে শোনাইতেছেন। আমি ভর্তি হওয়ার সময় থেকে এক সপ্তাহ পর্যন্ত আমি মনে করছি উনি মনে হয় মাদ্রাসায় কাজের জন্য রাখা একজন কাজের মানুষ। এই ছিল ওনার জিন্দেগি। এইভাবে নিজেকে মিটাইছেন। আমার মনে হয় ওই মিটানোর বরকত আল্লাহ ওনার এখান থেকে উঠানো এই মেহনত পুরা দুনিয়াতে পৌঁছাই দিবেন। আপনাদের দোয়া চাই, আর মেহনতকে আপনারা যদি একটু রাহবার হিসেবে রাহবারিকে গ্রহণ করে নেন, যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের আমি পরামর্শ, দিক নির্দেশনা আমি সবসময়, আজকেও পরেও সবসময়ের জন্য আমি আপনাদের কাছে আশা করি। এটা ছিল আজকের আমার সব থেকে বড় তাকাজা, যে সাথীদেরকে আপনারা যদি নিজেদের হিসেবে গ্রহণ করে নেন, মেহনতকে কবুল করানোর জন্য চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর কাছে দেন, আর মেহনতকে নিজের মনে করে এই মেহনতের জন্য আপনি যদি একটু ফিকির করে আগানোর জন্য আপনার মাথায় যে ফিকির আসবে, ওই ফিকির সবসময় শোনার জন্য আমি আপনার অপেক্ষায়, আপনার ইস্তেকবালে, আপনার ইন্তজারে আমি। 3 নম্বর আরেকটা বড় এলান, এই বছর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বছর এটা বিসমিল্লাহ করা সিদ্ধান্ত। অনেক বাস্তবসম্মত একটা সত্য বাস্তবতা হলো, হিদায়াতের নিরাপদ গতির ভিত কিতাবুল্লাহ আর রিজালুল্লাহর সমন্বয়ে চলে। এটা নিয়ে আর আলোচনা করার প্রয়োজন আমি এখানে মনে করি না। কওমি মাদ্রাসার খুসুসিয়াতের মধ্যে আহমতরিন খুসুসিয়াত ছিল, কওমি মাদ্রাসার প্রতিটি তালিবে ইলম একদিকে যেমন কোরআন ও হাদিসের জ্ঞান চর্চার মধ্যে একই সাথে আসলাফ ও আকাবির রিজালুল্লাহর সাথে সম্পর্ক রেখে চলার সাথে ছিল। কিন্তু এই মনে হয় কয়েক বছর, এই হাতে গোনা কয়েক বছর থেকে আমাদের এই ঐতিহ্যের মধ্যে অনেক কমতি মনে হইতেছে। এখন আমাদের ছাত্ররা, নতুন ফারেকরা, তারাও যেন ওই কথা বলতে চায়, কোরআন ও হাদিস থাকতে রিজালুল্লাহর কি প্রয়োজন। এই ফিতনা যেন এক তুফানের রূপ নিতেছে, সাইলাবের রূপ নিতেছে। আমাদের পুরা উম্মত, আমাদের এই কওমি অঙ্গনকেও যেন ভাষায় নিয়ে যেতে চাইতেছে। আমাদের ছাত্রদের মডেল প্রসিদ্ধি পাওয়া মানুষগুলো, ইলম তাকওয়ার মিনারা যারা ছিলেন, আমাদের ঐতিহ্যে ছিল সেই গুমনাম মিনারাকে তলাশ করে তাদেরকে মাইল ফলক বানানো। আজকে কি শব্দ বলে নাকি সেলিব্রিটি নাকি, এই সমস্ত কওমি মাদ্রাসায় পড়া তালিবে ইলম তাদেরকে মাইল ফলক বানায়। তালিবে ইলম কোথার অমুক আর তমুক মোবাইলের বক্তা, তাকে চেনে, কিন্তু বাহরুল উলুম মাওলানা নেয়ামতুল্লাহ আজমি সাহেবকে চেনে না। তো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় আশা নিয়ে, এ ব্যাপারে আপনাদের দোয়াও চাইতেছি, আপনাদের সহযোগিতাও চাইতেছি। পুরা বছর ইলমের মেহনতে থাকবে। রমজানের 10 দিন আগ থেকে 40 দিন ব্যাপী একটা ইতিকাফ। এই ইতিকাফ মূলত আহলে ইলম এবং সমজদার তালিব ইলমদের জন্য। সমজদার তালিব ইলমের আমরা মেয়ার বানাইছি যারা সরেজমি পড়া হয়ে গেছে, এই তালিব ইলম। আর দ্বীনি মেহনতের কিছু শারায়েতের সাথে কিছু সাথীদেরকেও নেওয়া হবে, কিন্তু মূল এই 2 স্তর। আর আমরা ফিকির করতেছি, চেষ্টা করতেছি, আপনাদের দোয়া সহযোগিতাও চাইতেছি। রিজালুল্লাহদের পরে জিন্দেগি বা তাদের লিখিত কিতাব, যাদের ভিতর দিয়ে আমাদের ছাত্ররা, আমাদের উলামারা
আম্বিয়ায়ে কিরাম থেকে আজ পর্যন্ত নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, সালেহিন, রিজালুল্লাহ, রিজালুল ইলম, রিজালুদ দাওয়া, রিজালুল আজিমা, রিজালুল ফিকির, এই সমস্ত আসলাফ ও আকাবিরের সাথে আমাদের ছাত্ররা, আমাদের উলামারা যেন কাছের হতে পারে, সম্পৃক্ত হতে পারে, তাদেরকে চিনতে পারে, জানতে পারে, নতিজায় তারা যেন এই মানুষগুলিকে জীবনের মাইল ফলক বানায়। এই উদ্দেশ্য নিয়ে ওনাদের পরে লিখা জীবনী, ওনাদের লিখা কিতাব গ্রন্থ এক জখিরা জমা করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মুনাজ্জাম নিজামে মুতালা এবং আমলি এক পরিবেশের মধ্যে এই 40 দিন রাখার নিয়ে মূল উদ্দেশ্য রিজালুল্লাহদের সাথে সম্পৃক্ত করা। কারণ আজ এই রিজালুল্লাহর নামে অনেক কি শব্দ বললাম, ওটা সেলিব্রিটি, তারা আমাদের ছাত্রদের মাইল ফলক হইতেছে। আমি বলি, স্বর্ণ থেকে সিটি গোল্ডের চমক বেশি হয় না? এখন অবুঝ সন্তান এ তো সিটি গোল্ডের পাগল হয়ে যাইতেছে। আশঙ্কা পুরা কমি অঙ্গন যেন গোল হারাই না ফেলে আর সিটি গোল্ডের পাগল না হয়ে যায়। কারণ দেখলেই তো সিটি গোল্ড দিলকাশ হয়, গোল্ড চেনে না, কি করব? এখন গোল্ডকে চেনানোর জন্য মূলত এই উদ্যোগ, যাতে কখনো সিটি গোল্ড তাকে ধোঁকার মধ্যে না ফেলতে পারে, তাকে আকৃষ্ট করতে না পারে। এই উদ্দেশ্য নিয়ে 40 দিনের এই ইতিকাফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই উদ্যোগ কবুল করেন। আর এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শের সহযোগিতা, আরো যে যে ধারার সহযোগিতা আপনি ভালো মনে করেন, এই সহযোগিতা আমি আশা করব আপনাদের থেকে। যে 40 দিনের পরে পারবে, যে 5 দিনের পরে পারবে, যে যতটুকু সময়ের পরে পারবে, পুরো 40 দিনের এই নিজাম। আর বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ নিজাম যেন নাফে আর মুফিদ নিজাম হিসেবে আল্লাহ তাআলা সামনে আনেন। এটা ছিল আজকের অনেক বড় এক আহম তাকাজা।